নবীন যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার পেল বাংলাদেশ, যেখানে বাংলাদেশ ঘরের মাঠে জিম্বাবুয়েকে 4-1 ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল। সেখানে একদম নবীন একটা যুক্তরাষ্ট্র দলের কাছে লজ্জার হারে নিমজ্জিত বাংলাদেশ। কেন, কী কারণে হয়েছে এমনটাই প্রশ্ন এখন সাধারণ মানুষ, গোটা ক্রিকেট বিশ্বের। অনভিজ্ঞ একটি দলের কাছে অভিজ্ঞ একটি দল এভাবে প্রস্তুতি ম্যাচে হেরে তারা জানান দিল তাদের বিশ্বকাপ মিশন কতটুকু ব্যর্থতার দিকে চলে যাচ্ছে। বিশ্বকাপে এমন একটি রেজাল্ট এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না বাংলাদেশের ক্রিকেট ভক্তরা। নবীন যুক্তরাষ্ট্রকে কোনোভাবেই রুখে দিতে পারল না বাংলাদেশ। বিশ্বকাপ মিশনে তাদের ব্যর্থতার এক ছাপ স্পষ্ট ধরা দিল। তাদের বিশ্বকাপ মিশনে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে, যেখানে অসম্ভবকে সম্ভব করে দেখাতে হবে। তাহলেই তারা বিশ্বকাপ মিশনে ভালো কিছু ফল আশা করবে। অভিজ্ঞ প্লেয়ারদেরকে আরও দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্বশীল মনোভাব তাদের ভিতরে থাকতে হবে। সাকিব আল হাসান সে বাচ্চা মানুষের মতো, তার খেলার প্রতি কোনো আগ্রহ আছে কি না এখন সেটাই তদন্ত করে দেখার বিষয়। বারবার সে এভাবে দলকে বিপদে ঠেলে দিয়ে চলে আসা, এটা কতটুকু একজন সিনিয়র প্লেয়ারের কাছে তার দল বা তার দেশ আশা করে, সেটাই প্রশ্নের বিষয়। সাকিব আল হাসান তিনি খেলার প্রতি মনোযোগী নয়, তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার, তার ব্যবসায়িক ক্যারিয়ার প্রতি আমার মনে হয় বেশি ফোকাস দিয়ে আছেন। চোখের জলে মূল্য দিতে হয়। আপনি একটা মানুষকে কষ্ট দিয়ে যদি আপনি সুখে থাকতে পারেন, যদি ভাবেন আপনি সুখে আছেন, এটা ভুল। অভিজ্ঞ এবং ভালো প্লেয়ারদের বারবার আমরা দেখতে আছি যে 2011 বিশ্বকাপ থেকে শুরু করে আপনি কাউকে না কাউকে বিসিবি কাউকে না কাউকে কোনো প্লেয়ারকে তার চোখের জল ফেলে বিশ্বকাপ মিশনে আপনাকে যেতে হয়। আপনি আদৌ চিন্তা করুন, একজন আর চোখের জল ফেলে একজনকে কান্না করিয়ে আপনি যদি কোনো যাত্রা করেন, সে যাত্রা অবশ্যই আপনার জন্য শুভকাম হবে না, আর সে যাত্রা আপনার জন্য অবশ্যই ভালো হবে না। আজকে মিরাজ এবং সাইফুদ্দিন ফিট থাকা সত্ত্বেও তারা খেলতে পারতেছে না। তামিম ইকবাল তাকে দলে আনতে পারতেছেন না। মুশফিকুর রহিম সে দলে আসে নাই। আসলে কেন? তাদের অভিশাপ আছে। হ্যাঁ, তারা মনে মনে কষ্ট দেয়, মনে মনে তারা বাংলাদেশকে অভিশাপ দেয়, কিন্তু মুখে তারা ভালো বলে, হ্যাঁ শুভকামনা বাংলাদেশ। এটা আমিও বলি, এটা আমি হলে বলতাম, আপনি হলে বলতেন। বিশ্বকাপ মিশন বাংলাদেশের সার্থক হবে না। বিশ্বকাপ মিশনে আমরা এই বিশ্বকাপ থেকে আবার শিখব, এটাই হবে শেষ কথা।